বাবা, আজকে অনেক খরিদ্দার। আচ্ছা, এবার কেউ আসলে আমাকে বলিস। দাদা আগের রাজাকে জয়েন করিয়ে তো। রাজাকে করালাম তো। কই রাজা পাল? হ্যাঁ, আছে। আচ্ছা, আগের দিন আমাদের হয়েছিল তোর এপি আর জিপি। এপি জিপিতে কারোর কোনো অসুবিধা নাই তো? এপি মানে অ্যারিথমেটিক প্রোগ্রেশন, জিপি মানে হচ্ছে জিওমেট্রিক প্রোগ্রেশন, মানে এটা হচ্ছে সমান্তর প্রগতি। এটা হচ্ছে সমান কি, বাংলা লেখা ভুলে গেছি তো। আর এটা এর গুণোত্তর প্রগতি, যাই হোক। আচ্ছা, এইখানটায় সমান্তর প্রগতি মানে হয় প্রত্যেকটা টার্মের ভিতর ডিফারেন্স সমান, আর গুণোত্তর প্রগতি মানে প্রত্যেকটা টার্মের যে মানে যে কত গুণ সেই গুণিতকটা সমান। এখানে যদি সমান্তর প্রগতি লিখিস কি হবে, 3, 6, 9, 12, 15। গুণোত্তর প্রগতি হলো হতো 3, 6, 12, 24, 48 এইরকম। এখানে দেখ সবার ভিতর ডিফারেন্স সমান, আর এখানে যত দিয়ে গুণ করব সেই গুণিতকটা সমান, 2 গুণ 2 গুণ 2 গুণ হবে। এইখানকার ফর্মুলার তোর নাম্বার অফ টার্মের ফর্মুলা ছিল নাম্বার অফ টার্ম n ইকুয়াল টু লাস্ট টার্ম মাইনাস ফার্স্ট টার্ম বাই কমন ডিফারেন্স প্লাস 1। n তম সংখ্যা কি হবে, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। আর সামেশন অফ n মানে n সংখ্যক সংখ্যার যোগফল হবে n/2 ইন্টু ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম। এইটাকেই এইভাবেও লেখা যায় n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এটা হচ্ছে সমান্তরের ফর্মুলা। গুণোত্তরের ক্ষেত্রে ফর্মুলা ছিল দুখানা কন্ডিশন ছিল। দেখ, এই যে কত গুণ হচ্ছে, এই গুণ এই যে গুণিতকটা, এই গুণিতকটা যদি হয়, দেখ ফর্মুলাটা ছিল এরকম, Sn ইকুয়াল টু আর এ ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস 1 বাই আর মাইনাস 1, এরকম ছিল তো রে? হ্যাঁ হ্যাঁ। যদি আর এর ভ্যালু মানে ওই যে যত গুণ হচ্ছে আর এর ভ্যালুটা যদি হয় 1-এর থেকে বড়, তাহলে এই ফর্মুলা। আর যদি আর এর ভ্যালুটা 1-এর থেকে ছোট হয়, তাহলে n সংখ্যক সংখ্যার যে যোগফল হবে সেটা হবে a ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার n বাই 1 মাইনাস আর, যদি আর এর ভ্যালু হয় 1-এর থেকে ছোট। আর আর এর ভ্যালু 1-এর থেকে ছোট, আর এখানে ইনফিনিটি নাম্বার অফ সংখ্যার যোগফল হবে a বাই 1 মাইনাস আর। এই ফর্মুলাটা আর এর ভ্যালু 1-এর থেকে বড় হলে আর হবে না, এই ফর্মুলাটা হবে না। এখানে একটাই ফর্মুলা হয়, ইনফিনিটি সংখ্যক মানে ইনফাইনাইট নাম্বার অফ টার্মের যোগফল গুণোত্তর প্রগতির ক্ষেত্রে একটা ক্ষেত্রেই হয় যখন আর এর ভ্যালু বা যে কি বলবো যে যে গুণিতকটা, সেই গুণিত মানে কমন কি বলে রে সংখ্যাটাকে, আরটাকে কি বলে এখানটায়? কমন রেশিও। হ্যাঁ, কমন রেশিও। কমন রেশিওর ভ্যালু যদি 1-এর থেকে ছোট হয় তবেই ইনফাইনাইট নাম্বার অফ সংখ্যার যোগফল বের করা সম্ভব। সেটার ফর্মুলা হচ্ছে a বাই 1 মাইনাস আর। এই কটা ফর্মুলা আমরা পড়েছিলাম। যারা আজকে নতুন আছিস, ঘাবড়ানোর কিছু নাই, তোরা আগের ক্লাসগুলো দেখলে এগুলো সব বুঝতে পারবে। আমি এই এতক্ষণ পর্যন্ত তোর যে জিনিসগুলো আগের দিন করিয়েছিলাম সেটা একটু বোঝানোর চেষ্টা করলাম। এ পর্যন্ত তোদের কারোর অসুবিধা নাই তো? দাদা রাজেশকে জয়েন করো তো। ওকে জয়েন করাতে হবে না, থাক।
কে বললি রে রাজেশকে জয়েন করানোর কথা? আমাকে আমাকে বলছে ফোন করে জয়েন করাতে। তুই কে? কে তুই? তোর নাম রিয়া কি? রিয়া ও রিয়া রিয়া। আচ্ছা আচ্ছা, শুনে যা, আস্তে আস্তে, ভয় লাগবে। আচ্ছা, নতুন আছিস কি? হিরক, তারপরে দিশিতা, আরো যে যে আছিস। হ্যাঁ দাদা। ঘাবড়ানোর কিছু নাই। দেখ, মিলন আমাকে যা বলছিল, তোরা একদমই নতুন, তো তোদেরকে আমি যেভাবে বলছি সময় লাগুক, অল্প 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 করে অঙ্কগুলো করিস। তোরা দুজন দেখ, একটু বুঝে নে, কম্পিটিটিভ এক্সাম মানে ম্যাথ, জিআই, ইংরাজি, জিকে। এই সবাই একটু ধৈর্য ধরে অপেক্ষা কর, ওদেরকে একটু বলে দিই। এবার দেখ, আমি তোদেরকে করাবো ম্যাথ আর রিজনিং, তোদের গ্রুপে যেটা বললাম। রিজনিংয়ে খুব ইজি সাবজেক্ট, রিজনিংয়ে ফুল মার্কস করা যায়, ম্যাথেও ফুল মার্কস তোলা যায়। এবার কথা হচ্ছে যে রিজনিং বা জিআই বলে কেউ অনেকে, এই রিজনিংয়ে তোদেরকে, রিজনিং মানে হচ্ছে তোর কমন সেন্স থেকে অ্যান্সার করতে হবে। কোশ্চেন দেখলে তোরা সেগুলো বুঝতে পারবি। এবার এই রিজনিং টোটাল সাবজেক্টটার ভিতরে 4-5টা টপিক আছে যেখানে তোদের অসুবিধা হবে। সেই টপিকগুলো ওই আমি যে আজকে তোদের একটা ভিডিওর প্লেলিস্ট দিলাম ওখানে করানো আছে। আমি সব অনলাইন যখন পড়িয়েছিলাম অনেককে, সেই ভিডিওগুলোই করা আছে। তোরা আস্তে আস্তে ভিডিওগুলো শেষ করবি, তারপরে এদের সাথে প্র্যাকটিস করা শুরু করবি, সব পারবি। এখানে কোনো অসুবিধা হবে না, যা অসুবিধা হবে আমি দেখিয়ে দেবো। আর আমি ধরে নিয়েছি তোরা কিছু জানিস না, সেইভাবেই শুরু করছি। তো তোরা এই ভিডিওগুলোকে, যে ভিডিওর লিঙ্কটা আমি দিয়েছি রিজনিংয়ে, মানে শুরু থেকে অল্প অল্প করে কর এবং শেষ করার চেষ্টা কর, এটা নিয়ে কোনো অসুবিধা হবে না। আর ম্যাথে তোদেরকে আজকে যেমন বললাম, ওই বইটাকে প্রিন্ট করে স্পাইরাল করে নিবি, দিয়ে আমি যেমন যেমন ভাবে বলবো চ্যাপ্টারগুলো শেষ করবি। পার্সেন্টেজ, তারপরে আমি রেশিও প্রপোর্শন করতে বলবো, যেভাবে বলবো সেইভাবে করবি, অসুবিধা হবে না। আর যেখানে অসুবিধা হবে আমাকে জিজ্ঞাসা করবি। আর তার সাথে সাথে এদেরকে যেগুলো পড়াচ্ছে চেষ্টা কর যতটা হয় বুঝে নেওয়ার। আর বাকি সব কিছুর ভিডিও বানানোই আছে ইউটিউবে, তোরা যখন যা করবি আমি দেখিয়ে দেবো। আচ্ছা, কত দূর হয়েছিল রে ভাই? 194টা করতে বলেছিলে। তুই কি গিলছিস? কি? তুই খেতে খেতে কথা বলছিস নাকি? হ্যাঁ। আচ্ছা, বলছি যে 180-র এই অঙ্কগুলো করেছিলাম তো? না না, 181 থেকে 190 বাকি আছে। আচ্ছা, 181 থেকে 190 বাকি আছে। তার আগে সবার করা তার আছে? মধ্যে হ্যাঁ হ্যাঁ, আগে সব কমপ্লিট। 181 থেকে 190 না, 184। বাকি তো এপিজিপি শুরু হয়ে গেল। আচ্ছা, আমি আগে এদিকটা শেষ করি, তারপর ওদিকটায় যাচ্ছি। 194 কেউ পেরেছিস? 194 কে পেরেছিস বল? হ্যাঁ 194টা কেউ পেরেছিস? হ্যাঁ, পেরেছি পেরেছি। আর কেউ? ওই এপি আর জিপি একসাথে আছে, এটা কিছুই না। হ্যাঁ, আর কেউ পেরেছিস? ও, এ কথা বল রে। ওরা রাগ করেছে, কথা বলবে না। না দাদা, এপিজিপির ক্লাস শুরু করিনি এখনো। শুরু করনি? যেটা পড়াচ্ছি সেটুকু তো পড়বা, না হলে কিভাবে হবে? হ্যাঁ দাদা, আগের দিন ক্লাসে ছিলাম না তো, ওটা এখনো শুরু করিনি, ওটা করব। কারণ দেখ, আগের ক্লাসটা করবি তবেই পরের ক্লাসটা ফ্রুটফুল হবে, না হলে কিভাবে হবে? চেষ্টা করিস। হ্যাঁ দাদা, হ্যাঁ আগে পর্যন্ত আগে, হয়ে গেছে, ওটা শুরু করলে হয়ে যাবে। ঠিক আছে, আগে আগের গুলো রিভিশন যে যে যেমন দিচ্ছিস দে, কিন্তু যেগুলো এখন পড়াচ্ছিস সেইগুলোকে বাদ দিস নি, বা বাদ না দেওয়ার চেষ্টা করিস। দেখ, অঙ্কটাকে বোঝ। ইফ দ্য অ্যাভারেজ অফ এন নাম্বার ইজ এ, মানে
n সংখ্যক নাম্বার আছে যাদের অ্যাভারেজ হচ্ছে a. If 2 is added in first term, 4 is added in second term, 8 is added in third term, and the same way কি বলছে, in the same way he added in every term, মানে বলতে চাইছে যে এখানে যেমন প্রথম টার্মটায় 2 যোগ হবে, পরেরটায় 4, তারপরেরটায় 8, তারপরেরটায় 16, এইভাবে যোগ হতে থাকবে। ফাইন্ড দ্য নিউ অ্যাভারেজ। আচ্ছা, বলছে একটা জায়গায় n সংখ্যক সংখ্যা আছে যাদের অ্যাভারেজ a। আমি ধরে নিলাম সংখ্যাগুলো এরকম, এ একটা সংখ্যা, 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 এভাবে চলতে থাকে। কিছু এখানে আছে, এদের অ্যাভারেজ মানে গড় a। n সংখ্যক সংখ্যার গড় যদি হয় a, তাহলে টোটাল কত হবে n এ? তাহলে টোটাল কত n এ? বোঝা গেল? এইগুলো যোগফল n এ। কারোর অসুবিধা আছে? এবার বলছে প্রথম টার্মটার সাথে কত যোগ করলাম? 2, পরেরটার সাথে 4, তারপরেরটার সাথে 8, তারপরেরটার সাথে 16, এরকম ভাবে চলতে থাকলো। আচ্ছা, এবার এই দুটোর যোগফল যদি বের করতে বলে, তাহলে এই প্রথম সিরিজের যোগফল প্লাস এই সিরিজটার যোগফল, তাই তো? প্রথমে এইগুলোর যোগফল ছিল n এ, প্রথমের সাথে 2, তারপরের সাথে 4, তারপরের সাথে 8, তারপরের সাথে 16, তাহলে n এর সাথে আমি কি যোগ করছি? এই নিচের সিরিজটা যোগ করছি। বোঝা গেল? এবার নিচের সিরিজটা কি বল, এপি না জিপি? বল বল। জিপি জিপি। এই তুই দাঁড়া, বল কে বলবি? দাদা গুণের ইংলিশটা কি ছিল? ওই তো জিপি, গুণোত্তর প্রগতি। হ্যাঁ জিপি এটা। তাহলে এখানে দেখ সবার সাথে গুণ হতে হতে যাচ্ছে, যোগ না। যোগ যদি হতো তাহলে 2, 4, তারপরে 6, তারপরে 8, তারপরে 10 হতো। এখানে দেখ গুণ হচ্ছে, 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ, তার মানে এটা জিপি। যেখানে এ হচ্ছে 2, কমন রেশিও আর হচ্ছে 2, আর কিভাবে বের করবি? পরের টার্ম বাই আগের টার্ম। আর নাম্বার অফ টার্ম এখানে কতগুলো আছে? n সংখ্যক আছে। তাহলে আর এর ভ্যালু যখন 1 থেকে বড় হয়, n সংখ্যক সংখ্যার যোগফলের সূত্র হচ্ছে a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 বাই r মাইনাস 1। তাহলে হবে 2 ইন্টু r মানে কত? 2, 2 টু দি পাওয়ার n মাইনাস 1 বাই 2 মাইনাস 1 মানে 1। তার মানে 2 ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এটা কোনটুকুর যোগফল গেল? এই নিচের টুকু, যেটা পরে অ্যাড করলাম। তাহলে টোটাল যে যোগফল সেটা কি হবে? আগের n এ ছিল প্লাস 2 ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস 1। কারোর অসুবিধা আছে বুঝতে? সবাই বুঝতে পেরেছিস? হ্যাঁ দাদা। দাদা এ হ্যাঁ। সমান সমান 2 আর সমান সমান 2 এর জায়গাটা একটু বলো। এই তো আমরা দেখ, উপরের সিরিজটার যোগফল তো n এ জানি, আমাদের শুধু নিচের সিরিজটার যোগফল বের করতে হবে। এর প্রথম সংখ্যা কত? 2। কমন রেশিও মানে কি? পরের টার্ম বাই আগের টার্ম, মানে 4/2 মানে কত? 2। আর নাম্বার অফ টার্ম আছে n। তো এটা বসে এখানে ফর্মুলায় বসালাম। বুঝতে পারলি? হ্যাঁ দাদা বুঝতে পেরেছি। আচ্ছা, এবার এই অঙ্কগুলো দেখ, এই অঙ্কগুলো অনেক পরীক্ষায় আসে। এগুলোকে যত সিম্পলি ভাববি তত ভালো। অ্যাকচুয়ালি পরীক্ষায় দেয় যাতে তোরা ক্যালকুলেশনে কনফিউজড হয়ে যাস। যেমন এই প্রথম অঙ্কটা দেওয়া আছে 999 পূর্ণ 57/99 ইন্টু 99। এবার যদি এমনি অঙ্কটা করতে যাস তাহলে কি করবি? পূর্ণ ভাঙবি,
পূর্ণ ভাঙলে হবে 999 ইন্টু 99 প্লাস 57 বাই 99 ইন্টু 99, এরকম তো, তাই হবে তো। হ্যাঁ এবার আমি করব এই জিনিসটাই, কিন্তু ক্যালকুলেশনটাকে শর্টে করার চেষ্টা করব। দেখ, পূর্ণ মানে কি প্লাস, যেমন 2 পূর্ণ 5-এর 3, এটা মানে কি 2 প্লাস 5-এর 3। কারণ এটা যদি করিস 3 দুগুণে 6, 2 ইন্টু 3 প্লাস 5/3, এটা করলেও দেখ তাই হবে, 2 ইন্টু 3 প্লাস 5/3, দুটো একই জিনিস। পূর্ণ মানে কিছু না, মাঝখানে প্লাস আছে। তাহলে এই জিনিসটা হচ্ছে 999 প্লাস 57/99 ইন্টু 99। এবার 99 দিয়ে সবাইকে গুণ করে দিই, 999 ইন্টু 99 প্লাস 57/99 ইন্টু 99, এটা কেটে গেল। আচ্ছা, 999 ইন্টু 99, আমি এই গুণটাকে সহজে করব। কিভাবে করব? এইটাকে লিখে দে 1000 মাইনাস 1, লেখা যায় তো, লেখা যায় তো। হ্যাঁ এই কারোর বুঝতে অসুবিধা হচ্ছে না তো? না না বলো। এই 999 দাদার একবার বলবা। দেখ, আমি এই পূর্ণটাকে প্লাস আকারে লিখলাম, যেমন গুণ আকারে ছিল গুণ আকারে ছিল। এবার এইটা দিয়ে 99 দিয়ে সবটাকে গুণ করলাম, তাহলে কত হবে? 999 ইন্টু 99 প্লাস 57/99 ইন্টু 99, এখানে এটা কেটে গেল। এবার কথা হচ্ছে 999 ইন্টু 99, এটা দেখ ফালতু বড় ক্যালকুলেশন। এটাকে আমি কি করলাম, 999টাকে 1000 মাইনাস 1 লিখলাম। কেন লিখলাম এখনই দেখতে পাবো, কারণ ক্যালকুলেশনটা সুবিধা হবে। আর এই 99 99 আর 99 কেটে যাচ্ছে, দিয়ে 57 পড়ে থাকছে। 99 দিয়ে 1000 মাইনাস 1কে গুণ করলে কত হয়? 99,000 মাইনাস 99 প্লাস 57, মানে 99,000 মাইনাস 99 প্লাস 57, মানে কত? মাইনাস 42। তার মানে আমার শুধু এই ক্যালকুলেশনটুকু করলেই আমার অ্যান্সার হয়ে যাবে। তাহলে দেখ, এখানে কোথাও আমি গুণ ভাগ এত বড় কিছুই করলাম না, শুধু লাস্টে গিয়ে একটা বিয়োগ করলে আমার অ্যান্সার চলে আসবে। কিন্তু তুই যদি দেখ, এটা কিছুই না যে এই অঙ্কটাই তোর পরীক্ষায় আসবে তার কোনো মানে নেই, কিন্তু আমি তোকে শেখাতে চাচ্ছি যে এই ক্যালকুলেশনের ট্রিক্সটা, মানে তুই জিনিসটাকে যদি একটু ভেঙে লিখিস তাহলে তোর কাছে ক্যালকুলেশনটা অনেক সহজ হয়ে যাবে। কারণ দেখ, 999 ইন্টু 99 করার থেকে 99,000 থেকে 42টা বাদ দেওয়াটা অনেক বেশি তোর কি বলবো সহজ। বোঝা গেল? এই জিনিসটাকে এইভাবেও করতে পারতিস, 999 ইন্টু 99 প্লাস 57, তুই এটাকে 100 মাইনাস 1 লিখ, 999 ইন্টু 100 মাইনাস 1 প্লাস 57, তাহলে কত হবে? 999 মাইনাস 999 প্লাস 57, তাহলে কত হবে? 99900 মাইনাস এটা কত হবে? 942। এই বিয়োগটুকু তোকে করতে হবে, তাহলেই হয়ে যাবে। বোঝা গেল? কারোর বুঝতে অসুবিধা আছে? বল বুঝেছি ভাই। দাদা। না না ঠিক আছে। ভাই বোন যে যা পারবা বলো। ইয়েস স্যার। নাহলে দিলীপ ঘোষ আছে। দিলীপ ঘোষ কি বলছে দাদা কলকাতায়? এমনি বললাম, কিছু বলেন। নাহলে কুণাল ঘোষ আছে। ও লোক তো মাতাল। সেরা লোক।
ওই লোক কি যে বলে লাস্টে ওই দোষী সাব্যস্ত হয়। হ্যাঁ তোমার হচ্ছে ওই ওই লোক এখন বহরমপুরে আছে, সে তোমাদের ব্যাটিং বোলিং শেখাতো। হ্যাঁ, ওই লোক দারুণ লোক। এখানে আমার পোস্টিং যেখানে ওরই সব বন্ধু। এরা কি মারাঠি একদিন এসে নাকি? এরা সব গুরুদেব লোক। ওই লোক বলছে এইভাবে না এইভাবে ঘোরাবে, তাহলে অফ স্ক্রিনটা ভালো হবে। আরে ভাই এ কাজ করছে না কেন? কলকাতায় সারাদিন কাজ করি নাই। আজকে আমার কাজ ছিল আমাদের যে ডিরেক্টর জেনারেল, মানে পুলিশের ডিআইজি টাইপের র্যাঙ্কের, সে কোয়ার্টার নিবে, তার কোয়ার্টার দেখতে, মানে দেখে ঠিকঠাক আছে কিনা স্যারকে এসে বলতে হয়। কি ঝামেলা! সে কোয়ার্টার কত বড় রে ভাই, 5 বিএসকে কোয়ার্টার। বাংলো তো। হ্যাঁ সব বাংলো, কোয়ার্টার গুলোই বাংলোর মতো। আর গিয়ে দেখছি সেই বিএসএফ এর ডিআইজি হেনা তেনা এসব আছে। সব বড় বড় বাহ, মানুষের বড় বড় ব্যাপার। তুমি আচ্ছা কোথায় তো, থাকো? হ্যাঁ তুমি কোথায় থাকো? কোথায় থাকি মানে? মানে বাড়ি কিনে নিয়েছো ওখানে? না না, গরিব মানুষ, ডায়লগ মেনতে লাভা। বাড়ি কলকাতায় কেনা যায়? করিমপুরে আচ্ছা, 3টি বাড়ি করে কিনলা? হ্যাঁ করিমপুরে 3টি বাড়ি তোমার? করিমপুরে 3টি? কোথায়? ওই তো নাটনায় একটা, রাজাপুরে একটা, নার্সারিপাড়ে একটা। ও, তুই আবার এত খবর কোথা থেকে জানলি? জানবো না আমি? তুমি আচ্ছা, গল্প করেছো আমার বন্ধুর সাথে। ঠিক আছে ঠিক আছে, পড়াও। হ্যাঁ এই দেখ, এইটাও একই অঙ্ক একই রকম ভাবে, এটা তোদের আশা করি অসুবিধা হবে না, এটা আমি বলছিও নি, তোরা একটু দেখিস, এটা নিয়ে অসুবিধা হবে না। এবার দেখ এই অঙ্কটা, দেখ এইগুলো শিখলে পরে যখন ক্যালকুলেশন করবি অনেক সুবিধা হবে। যেমন এটাই দেখ, মেন পরীক্ষায় আসে এই অঙ্কটা, বাকিগুলো শেখ এমনি। 9 9 9 8/9 9 ঠিক আছে, যারা জানে না তারা কি করবে, এটা কেটে দেবে, দিয়ে অ্যান্সার লিখে দেবে। কিন্তু এটা মানে তো হচ্ছে এইটা, তাহলে তোর অ্যান্সার হবে 9 × 9 9 9 9 প্লাস 9 9 9 8 এবার কাটতে পারবি, তাহলে আমার অ্যান্সার হলো 9 প্লাস 9 9 9 8। বোঝা গেল? এবার এই গুণটা আমি করব না, কি লিখব, 9 কে দেখ, তুই এটাকেও লিখতে পারিস -1 করে, এটাকেও লিখতে পারিস, সহজ কোনটা এটা লেখা, এই 9-এর জায়গায় লিখলাম। দেখ তোরা যখন পরে করবি তখন মনে মনে এটা করতে পারবি। 9-এর জায়গায় লিখলাম 10 - 1 ইন্টু 9 9 9 9 প্লাস 9 9 9 8। তাহলে এটা গুণ করলে কত হবে, 9 9 9 9 0 মাইনাস 9 9 9 9 প্লাস 9 9 9 8। এটা থেকে এটা যদি প্লাস মাইনাস করি কি হবে, একটা শুধু -1 থাকবে, তাহলে অ্যান্সার কত হবে, 9 9 9, 90 থেকে 1 মাইনাস করলে 89, এটা হচ্ছে অ্যান্সার। বোঝা গেল? মানে এখানটায় দেখ, তোর মানে আহামরি কিছু নাই যে পরীক্ষায় এই কোশ্চেনটা আসবে এরকম কোনো ব্যাপার নেই, কিন্তু আমি তোকে বলছি, মানে তোদেরকে শেখাতে চাচ্ছি যে এই বড় বড় গুণগুলোকে, বড় বড় ভাগকেও অনেক সময় অ্যাভয়েড করা যায়। এবার সেইটাই হচ্ছে তোর কমন সেন্স। পরীক্ষায় দেখ, কম্পিটিটিভ এক্সামে তুই সব অঙ্ক জানলি তাহলেই বিরাট নাম্বার নিয়ে আসলি, সেরকম কোনো ব্যাপার না। কম্পিটিটিভ এক্সামে যেমন ম্যাথের এই ইংরাজির ক্ষেত্রে
গ্রামার স্ট্রং হওয়া দরকার, সেই রকমই ম্যাথের ক্ষেত্রে ক্যালকুলেশন খুব ভালোভাবে স্ট্রং হওয়া দরকার। এবার ম্যাথের ক্যালকুলেশন দেখ, তোরা যখন রিভিশন আর একটু করে নিবি তখন আমি ক্যালকুলেশন প্র্যাকটিস করতে দেবো, কিন্তু এই ছোট ছোট জিনিসগুলো এখনই শিখে নে যাতে তোরা পরে ইউজ করতে পারিস। যখনই তোর বড় এরকম কোনো গুণ দেবে তখনই এইরকমভাবে সহজ একটা ডিজিটের সাথে প্লাস মাইনাস করে লেখা যায় কিনা দেখবি, তাহলে কি দেখবি আমার গুণ করার দরকারই হবে না অনেক সময়। আচ্ছা, এই পরের অঙ্কটা হচ্ছে দাদা পিএসসি তুমি এসএস। 9টাকে যেমন 10 ধরলে আহ হচ্ছে 9,999টাকে 10,000 ধরা যাবে না। হ্যাঁ, কেন যাবে না? হ্যাঁ, 10,000 -1 ধরতে হবে তাহলে। ও আবার কি ইয়ে করলো, কি বলে, 9,999-কে 10,000 ধরলাম, -1। ঠিক আছে তো ম্যাডাম? দেখ, হ্যাঁ অঙ্ক, দাদা। আমি একটা জিনিস মাথায় রাখবি, অঙ্ক সবসময় লজিকটা যদি ঠিক থাকে যে কোনো রকম ভাবে করা যায়, ঠিক আছে? এবার তোর ক্ষেত্রে তুই কতটা ফাস্ট করবি, তুই কিভাবে করবি, তুই কোনটায় বেশি কনভিনিয়েন্ট, সেইগুলো আলাদা ব্যাপার, কিন্তু অঙ্ক এইরকম কোনো সময়ই না যে এইভাবে হবে ওইভাবে হবে না। আমি এটাকে 9কে 10-1 লিখলাম, তাহলে 9,999-কে 10,000, 10,000 - 1 কেন হবে না? অবশ্যই হবে। দেখ কত হবে এটা, দেখ 90,000 -9 +9,998, তাহলে 90,000 এটা করলে 9,989। এবার এই একটু বিয়োগটা করে নিস, ভুল না, সরি 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 সরি, এটা প্লাস হবে, তাহলে যোগটা করে নে, কত হবে 9,989, একই উত্তর আসলো। বুঝতে পারলি? হ্যাঁ এবার হ্যাঁ, সেটাই ব্যাপার বলছি। হচ্ছে যে ঠিক। আমি এইটা কেন করলাম। দেখ, আমি কুড়ে মানুষ, এই 10,000 মানে আমি তো এইটুকুই কনফিউজ হয়ে যাচ্ছিলাম যে এই 9,999 মানে একের পরে কটা শূন্য লিখে সেখান থেকে 1 মাইনাস করব। অত মাথা খাটানোর দরকারই নাই, 9 মানে 10-1। ঠিক আছে তো, তুই ওইভাবেও করতে পারিস, কোনো অসুবিধা নাই, যে কোনো ভাবে করতে পারিস, তোর কাছে যেটা সহজ মনে হবে তুই সেভাবেই করবি। ঠিক আছে? ঠিক আছে দাদা। এ কারোর বুঝতে অসুবিধা হলে বলিস ভাই। নতুন কে কে আছিস রে? দাদা আমি আছি। নাম কি আমি আপনার? আছি দাদা। নাম কি তোমাদের বলো? হীরক হীরক। আর হীরক আর দিশিতা। হ্যাঁ আচ্ছা, দাদা, তো বাড়ি কোথায়? আমার বাড়ি নরসিংহপুর। আর আমার হীরক ডাক কোথার দেশে? বাংলাতে বাড়ি। কোথায়, ডাক বাংলাতে? ডাক বাংলা। হ্যাঁ। তোকে দেখেছি নাকি কোনোদিন, কি জানি, জানি না। তোমার বাড়ির পেছনে বাড়ি দাদা। তা যাই হোক, আমি সব ভাট বকি পড়াতে গেলে, কিছু মনে করিস না, সরি। আর তোরা কিছু বুঝতে পারছিস? হ্যাঁ, অসুবিধা হচ্ছে মোটামুটি। তোরা এই একটু অসুবিধা হতে পারে, আগের ক্লাসগুলো আমি যেমন ভাবে বলবো করে নিস, দেখবি কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? আর যেখানে যা অসুবিধা হবে আমাকে বলবি, আমি দেখিয়ে দেবো। আচ্ছা। আচ্ছা, এবার হচ্ছে এই অঙ্কটা, আগে এই অঙ্কটা খুব আসতো, তো এখনো আসে, পিএসসির পরীক্ষায় আসে, এসএসসি তে জেনারেলি আসে না। তো অঙ্কটা একটু দেখে নে। এখন এসএসসি একটু কঠিন কোশ্চেন করছে, হ্যাঁ, সিজিএল বা সিজিএল স্পেশালি কোশ্চেন একটু কঠিন হবে, তো ভয় পাওয়ার কিছু নাই, কিন্তু মানে একটা জিনিস মাথায় রাখিস যে আমি যে ধর অ্যারিথমেটিক, তারপরে অ্যাডভান্স করিয়ে দিলাম, প্রিভিয়াস ইয়ারের 200-300 খানা কোশ্চেন করে দিলাম, এতেই কিন্তু হবে না, তোদেরকে প্রচুর কোশ্চেন আরো প্র্যাকটিস করতে হবে, যে ধরনের যেখান থেকে কঠিন কোর্স, মানে কি হবে পরে তোদের। দেখ, রিজনিং এ তোরা রেডি, মোটামুটি রিজনিং নিয়ে তোদের আর কোনো অসুবিধা নাই। ম্যাথে অ্যারিথমেটিক অনেকেরই রেডি, কিছু জনের বাকি আছে, সেটা আমি করে নেব, আর মোটামুটি কয়েক মাস সময় দেয় পুরো সিলেবাস রেডি করে দেবো। তাতে কি হবে, প্রত্যেকটা চ্যাপ্টারের বেসিকও যেমন কমপ্লিট হয়ে যাবে, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে এনাফ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তোরা প্র্যাকটিস করে নিবি।
এবার হচ্ছে এর পরে তোদেরকে মক দিতে হবে এবং প্রচুর প্র্যাকটিস করতে হবে, দিয়ে দেখতে হবে যে আমার কোন টপিকে কোথায় কম হচ্ছে বা কম আছে, প্রিপারেশন আরেকটু ইমপ্রুভ করার দরকার। এইভাবে দেখে দেখে তোদেরকে ঠিক করতে হবে, না আমার এই জায়গাটাই প্রিপারেশন ইমপ্রুভ করতে হবে, তো সেই জায়গাটাকে আমাকে ঠিক করতে হবে। তো সেসবগুলো আমি পরে দেখিয়ে দেবো, কিন্তু খাটার মানসিকতা রাখ এখন থেকে। আচ্ছা, আজকে রিজনিং এর যে সেট দিয়েছিলাম, কে কে দিসনি তোদের ভিতরে? বল, কে দিসনি? সবাই দিয়েছিস? আচ্ছা, খুব ভালো, সবাই দিলে ভালো। একটু চেষ্টা কর রেগুলারিটি, আমি রেগুলারিটি মেনটেন করার। আমি যেভাবে বললাম, রোজ সকালে একটা করে রিজনিং এর সেট দে, সকালে একটা করে রিজনিং এর সেট। আর ম্যাথ যখনই পড়িস একটা নির্দিষ্ট সময়ে মিনিমাম 2 ঘন্টা করে গা মানে 2 ঘন্টা করার পরে গা মাইন্ড ডাইভার্ট করবি, অন্য কিছু করবি। যখন বসবি 2 ঘন্টা অঙ্ক করবি একটা নির্দিষ্ট সময়ে। আচ্ছা, এই অঙ্কটা সবাই নিজেদের খাতায় লেখ। 1/5 প্লাস 9999 ইন্টু এই 9999 পূর্ণ 44/45 ইন্টু 9। সবাই খাতায় লেখা অঙ্কটা। হয়েছে লেখা? হ্যাঁ দাদা বলো। আচ্ছা, এই পূর্ণ মানে কি? প্লাস। এবার দেখ, প্লাস প্লাস তো লিখলাম এখানে। এই দেখ, দাদা একটা নয় বেশি হয়ে গেছে। তাই নাকি? তাহলে পুরোটা হ্যাঁ কাটো। আচ্ছা, তোরা ঠিক লিখিস, আমি আবার নতুন করে লিখছি। না না, আমি এইটা করছি তো। ও আরো একটা হবে। 1/5 প্লাস 999, আরে গুরু, 44/45 ইন্টু 9। এবার দেখ, ম্যাক্স দেখ, কম্পিটিটিভ এক্সামের আর একটা জিনিস হচ্ছে অ্যাকিউরেসি। তোকে প্রত্যেকটা ক্যালকুলেশন খুব সাবধানে করতে হবে যাতে সিলি মিস্টেক না হয়। আর তুই ভুল করলে যেটা করবি সেটার অ্যান্সারও দেওয়া থাকবে। এবার কথা হচ্ছে যে পূর্ণ আছে মানে আমি এখানে প্লাস লিখবো, কিন্তু আমি এখানে ডাইরেক্ট যদি প্লাস লিখি তোর মাথায় থাক, দেখ আমার পূর্ণ যতক্ষণ আছে এই 9 গুণাকারে আছে মানে কি টোটালটার ওর সাথে গুণাকারে আছে। কিন্তু যদি আমি এখানে হঠাৎ করে প্লাসটা লিখে দিই, ডাইরেক্ট ধর লিখে দিলাম তাড়াতাড়ি করার জন্য, এটা মানে হয়ে গেল শুধু 44/45 এর সাথেই গুণাকার আছে। তো যখনই প্লাস লিখবি মাথা থেকে যেন না বেরোয় যে এটা একটা এন্টিটি ছিল, মানে টোটালটা 9000, কি বলবো, 99999 পূর্ণ 44/45, এই জিনিসটা একটা। তো যখনই এখানে প্লাস লিখবো ব্র্যাকেটের ভিতর রাখতে হবে, কারণ না হলে লাস্টের গুণটা শুধু এর সাথেই গুণ হয়ে যাবে 44/45 এর সাথে। তো এটা যদি করি 1/5 প্লাস 9999 ইন্টু 9 প্লাস 44/45 ইন্টু 9, এটা এটা কাটলে কত হবে? 5 হবে। তাহলে আমার হলো ইন্টু 9 প্লাস 1/5 প্লাস 44/5। এটা যদি করিস দেখ 45/5 হবে মানে সেই 9ই হবে। 9 ইন্টু 9 প্লাস 9। এবার এখান থেকে 9 কমন নে, 9 প্লাস 1। এটা করলে হবে 9 ইন্টু 1-এর পর 1 2 3 2 5, 5টা শূন্য হবে। তো এটা একটু দেখে নিস, তাহলে অ্যান্সার হবে 9-এর পর 5টা শূন্য। এই শূন্য টন্যগুলো একটু ছটা দেখে শূন্য নিস। হবে। ছটা হবে, ছটা হবে। যাই হোক, ঠিক করে নিস। এই 6টা হবে না, 5টাই হবে। মালটা। নটা পাস আছে দেখো। হুম, না দাদা ও শূন্য, 5টাই তাহলে হবে। ঠিক, না না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। গাঁদা ফাজা খেয়েছিস নাকি? রাজাকে জিজ্ঞেস করো, আমাকে না। না, রাজাকে তো জিজ্ঞেস করা লাগবে না, ও তো সবসময় খায়। এই দেখ,
এই অঙ্কটাই কিচ্ছু করলাম না, তোদেরকে এতক্ষণ পর্যন্ত যে ক্যালকুলেশনটা শেখালাম সেটাই আমি সহজভাবে করানোর চেষ্টা করলাম। তোদের কঠিন লাগলে আমাকে বলতে পারিস। দেখ এই অঙ্কটা প্রচুরবার রিপিট করে, আমি তোদের শর্টকাট পরে বলে দিচ্ছি, কিন্তু এইখানটায় বেসিকটাকে আগে দেখ। 1/5 যেমন ছিল রাখলাম, পূর্ণটাকে ভেঙে প্লাস করে দিলাম, গুণ আকারে যে 9 ছিল টোটালটার সাথে 9 গুণ করলাম। এবার 9 যেভাবে গুণ করলাম আমি সেইভাবেই লিখলাম যে 900 এই 5টা 9 এর সাথে 9 গুণ প্লাস 44/45 ইন্টু 9। এটা করলে 44-এর 5 হয়, আর আগেকার 1-এর 5 ছিল, এই দুটো মিলে হবে কত 45-এর 5 মানে 9। তাহলে এই দুটো জায়গা থেকে 9 কমন নিয়ে নিলাম, তাহলে 5টা 9 প্লাস 1 মানে 1-এর পরে 5টা শূন্য ইন্টু 9 মানে 9-এর পরে 5টা শূন্য। এবার এই অঙ্কটা সবাই কি করে, তোর শর্টকাট ভাবে করে। কিভাবে শর্টকাট ভাবে করে দেখ, এখানে অনেক কন্ডিশন আছে, আমি কোনোদিনও মনে রাখিনি, তাও তোদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। বলছে ইস প্যাটার্ন মে 44/45 মানে এইখানটায় এর ডিফারেন্স, এই যে এখানটায় 44/45 মানে এর ডিফারেন্স কত হতে হবে, 1 হতে হবে। ये यहाँ 5 पे कट रहा है तो स्टार्टिंग में 1-এর 5। আচ্ছা বলছে যে এই 9 দিয়ে এখানটায় কাটলে 44/5 মানে নিচে 1-এর 5 হবে, তো শুরুতেও সেই 1-এর 5-ই থাকতে হবে, এই এত কিছু দরকার নাই। তাহলে অ্যান্সার কি হয়, অ্যান্সার হয় যে जित एंड आंसर जितने 9 एंड में है वो लिख लो, और जितना 9 फ्रैक्शन में है पहले है, अच्छा फ्रैक्शन से पहले है उतनी 0 लिख लो। अच्छा रहने जितने दो दादा। এই দেখ, এই গুরু এসব মনে রাখে নাকি? এটা এরা বিহারিদের জন্য, আমাদের জন্য। অনেক শর্টকাট আছে, আমি কোনোদিন মনে রাখিনি, সেই জন্য দেখ আমি এত কিছু মনে রাখার থেকে ভাই এই করে নেব, এই তো বেসিকই জিনিস। এত শর্টকাট কিভাবে আসছে আমি বলে দিচ্ছি। প্রথম শর্টকাট বলছে এই যে ফ্র্যাকশনটাই লব আর হরের ভিতরে ডিফারেন্স হতে হবে 1। এই 9 দিয়ে এই নিচের হরটাকে যত দিয়ে কাটবে এখানেও তত থাকতে হবে। তাহলে অ্যান্সার হবে লাস্টে যতগুলো 9 আছে তত সেই 9 লেখ, আর আগে যতগুলো 9 আছে ততগুলো শূন্য। এই হচ্ছে অ্যান্সার হবে। কেন হবে দেখ, এর ডিফারেন্স 1 যদি হয় আর এটা দিয়ে যদি কাটি তাহলে কত হবে 44/5, আর এই যে এখানে 1 কম থাকলো সেই একটা এখানটায় আছে 1, আর এখানেও যেহেতু দেখ বলছে না যে এই ফ্র্যাকশন আর এই ফ্র্যাকশন সেম হতে হবে, এই যে এটা দিয়ে কাটলে এর নিচে 5 আসলো আর এখানে 1-এর 5 আছে, এই দুটো যোগ করলেই কত হবে 45/5 হবে, মানে কত হবে 9 হবে, কাটাকাটি হবে। তাহলে ফ্র্যাকশনের প্রথম কন্ডিশনই হবে সেইটা, তার মানে এইখান থেকে যে 9 বেরোলো অ্যান্সার, তার মানে কি দেখ সেই বলছে এই লাস্টে যে যতটা 9 থাকবে তারপরে ততগুলো শূন্য হবে, তো তুই আমার এত কিছু দরকারই নাই না, আমার লাস্ট এই কাটাকাটি করে এখান থেকে 9 হলো, আমি 9 কমন নিয়ে নিলাম, আমার অ্যান্সার বেরিয়ে গেল। তো ওই এখানে যতগুলো কন্ডিশন মিট করে তোকে ততগুলো ফ্র্যাকশনের ভিতরে ততগুলো, হ্যালো, তো এখানে যতগুলো তোর কন্ডিশন এখানটায় তোরা করলি সেইগুলো এখানে বলে রেখেছে, তো এই এত কিছু মনে রাখার দরকার নাই, এ ফালতু শর্টকাটের চক্করে লাইফ নষ্ট। তাও যদি কেউ মনে রাখতে চাস তো মনে রাখিস, প্রথম শর্ত হচ্ছে এই ফ্র্যাকশনটাই ডিফারেন্স হবে 1, এটাকে যত দিয়ে কাটবে এর নিচে তত থাকতে হবে, তাহলে অ্যান্সার হবে লাস্টে যতগুলো 9 আছে সেই 9, তারপরে এখানে যতগুলো 9 আছে ততগুলো শূন্য। বোঝা গেল? সেই শর্টকাটে এখানটায় অ্যান্সার কত হবে লাস্টে দেখ, ডিফারেন্স 1 আছে, এটা দিয়ে কাটলে 5 আছে, তাহলে এখানেও 5, তার মানে অ্যান্সার হবে 9 এর পরে 3টে শূন্য। বোঝা গেল? ইয়েস স্যার। এই কেউ না বুঝতে পারলে বল। হীরক আর দিশিতা বুঝতে পেরেছিস? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। চাপের কিছু নাই, খুব সিম্পল জিনিস,
আহ, অসুবিধা হলে আমাকে বলিস, আমি বুঝিয়ে দেবো। আচ্ছা, এতক্ষণ যা শিখলাম এসব ফালতু জিনিস, কোনো কাজের না। এবার হচ্ছে এই অঙ্ক কর, এইগুলো ভালো জিনিস। 98 অঙ্কটা সবাই লেখ। ধর 98 অঙ্কটা পরীক্ষায় এসছে, কর, কিভাবে করবি? কেউ অ্যান্সার দেখবি না। করে কর। রকি তো সেই ড্রেস পেয়েছিস রে, গিটার ফিটার নিয়ে। রকি, পড়াশোনা কেমন চলছে ভাই? এই দাদা চলছে, অঙ্ক করছিলাম এই কদিন, একটু জ্বর টর এসেছিল বলে করা হয়েছিল গুরু না, দিয়ে জ্বর, আবার শুরু করেছি। জ্বর হলে মরে যাবে নাকি? পর। হ্যাঁ দাদা, বন্ধ ছিল দুদিন জ্বর 3 দিন। ফর কত পাত্তা দিলে হবে না, নিজের পড়াশোনা ঠিক রাখো। জ্বর হোক, দাদা হাগা হোক, যা হবে 99 পড়। কমন আসছে তো। বল। 99 কমন আসছে তো, তুমি 594 কোথায় পেলা? ওটাই তো কর। এই সবাই একটু চেষ্টা কর, আমি তো করেই দেবো, কর। এই শুভম, মানে কি ভুল 99 করছিস? ইয়ে করার চেষ্টা কর। এখানে 99 কমন আসছে না? 99 কমন আসছে? যদি গুণাকারে হ্যাঁ, থাকতো সব। সবগুলো তো 99। না না না, ভুল করছিস। পূর্ণ আছে মানে কি? প্রথমটা হচ্ছে 99 প্লাস প্লাস 1-এর সাথে, ক্লাস আকারে তারপর হবে। এটা 99 প্লাস 2-এর সাথে, তারপর এটা 99 প্লাস হুম 3-এর সাথে। তাহলে এইরকম 99 কতটা আছে? 7টা। 1 6টা। 2 3 4 5 6, 6টা আছে, 6টা। তাহলে ছটা এই আছে, ছটা। 99 গুলোকে দেখ, জিনিসটা ও আচ্ছা দেখ, আচ্ছা আচ্ছা, দেখাচ্ছি আমি। 99। যদি লিখিস, লিখবি এইরকম ভাবে। 99 ইন্টু 6 হবে, বুঝতে পারলাম। ডট ডট করতে করতে 99 প্লাস 6-এর সাথে। আচ্ছা, এখানে 99 গুলোকে যদি আলাদা করি, তাহলে 6খানা 99 মানে 99 ইন্টু 6 মানে 594 হবে। 99 হুম, সরি, ঠিক আছে। 99 ইন্টু 6, 6খানা 99 প্লাস যে ভগ্নাংশগুলো আছে সেগুলোকে আমি এইভাবে আলাদাভাবে লিখলাম। এটা মানে কত? 594 প্লাস 7, উপরে কত? 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 6। আচ্ছা, এটা ফর্মুলা কি? হয়ে গেছে দাদা। কোনটা? এক, এক থেকে 6 1, 2, 3 এরকম করতে করতে 1 প্লাস 5 ইন্টু 1 n সংখ্যক সংখ্যার যোগফল কি হয়? n ইন্টু n প্লাস 1 ফার্স্ট টার্ম। বাই 2। তাহলে 594 প্লাস 6 ইন্টু 7 বাই 2, আর নিচে একটা 7 ছিলই আগে থেকে। তাহলে 594 প্লাস 3। কারোর বুঝতে অসুবিধা আছে? বল, না আমি না ঠিক বুঝতে আছে, পারলাম না, বল। না না ঠিক আছে, আমি অত হুম, দেখিনি, 6 হয়ে গেছে পর্যন্ত দাদা। আছে, 6 পর্যন্ত যোগ করে তুই যদি ভাবিস যে না আমি কমন নিচ্ছি, তো ঠিক আছে, কমন নে। 99 গুলো থেকে যদি 99 কমন নিস, তাহলে এরকম ভাবে লিখতে হবে, তাই না? সরি, একটা বেশি লিখলাম। হ্যাঁ। তার মানে 99 ইন্টু 6। তো তুই ডাইরেক্ট এখান থেকে কমন নিতে পারিস না, যে 99 কমন নিলাম, দিয়ে লিখলাম 1-এর সাথে প্লাস 2-এর সাথে প্লাস 3-এর সাথে। এটা লিখতে পারতি যদি এগুলো গুণ আকারে থাকতো। এগুলো গুণ আকারে তো না, এগুলো পূর্ণ আছে, পূর্ণ মানেই কি প্লাস। সবাই সেই ভুলটাই করবে। যদি এখানটা গুণ দিয়ে দিত, তাহলে তুই 99 কমন নিয়ে নিতে সেরকম ভাবে কোনো অসুবিধা ছিল না, কিন্তু এখানে গুণ আকারে নাই। ঠিক আছে?
কারোর ইয়েস বুঝতে বস। অসুবিধা আছে? 199টা কর। ঢোকা গেল এত বড়। হয়ে গেছে দাদা। দেখ এটাই কিছুই করার নাই, পূর্ণগুলোকে সব ভেঙে দে, দিয়ে এই 9, 99, 999 করতে করতে এই টার্মগুলোকে আলাদাভাবে লিখ, আর একের চেনগুলোকে আলাদাভাবে লিখ, দিয়ে এইটার যোগ তোকে করতে হবে, আর এখান থেকে যোগ করলে যত হবে সেটা যোগফল করবে। এটাই মানে সিম্পলি যোগ করা, এখানটায় আর কিছু নাই। ঠিক আছে, এবার এইটাকে তুই একটু আলাদাভাবে করতে পারিস, যে এই যে প্রথম টার্মটা কি আসছে, যে 9 প্লাস 99 প্লাস 9999 প্লাস 9999, ঠিক লিখছি তো? আচ্ছা, একটা এরকম বাদ আছে, তারপরে 6টা 9, তাই তো? এটা মানে কত? 10 মাইনাস 1, তারপর একটা 100 মাইনাস 1, তারপর একটা 1000 মাইনাস 1, তারপর একটা 1 2 3 4 মাইনাস 1, তারপর একটা 1 2 10,000 3 মাইনাস 4 10,000 মাইনাস 5 মাইনাস 1, তারপর একটা 1 2 3 4 5 6 মাইনাস 1, ঠিক লিখলাম? হুম, হ্যাঁ আচ্ছা, এর সাথে হ্যাঁ প্লাস 2 ছিল, প্লাস 2 লিখলাম। আচ্ছা, এই দেখ এই 9 এই যোগফলটা করার থেকে এই যোগফলটা করা সুবিধা। কেন? দেখ প্রথমে ম্যাক্সিমামটা লিখ, 1 2 3 4 5 6, তারপরে 1 2 3 4 5, তারপরে 1 2 3 4, তারপরে 1 2 3, তারপরে 2, তারপরে 10, ঠিক আছে? দাদা স্ক্রিন শেয়ার হচ্ছে না, স্ক্রিন দেখা যাচ্ছে না। আরে, দেখা যাচ্ছে দাদা, ওর নেটের প্রবলেম। ঠিক আছে, সবাই দেখতে আমার পাচ্ছিস? নেটের প্রবলেম। দেখা যাচ্ছে। তুই একবার কর, কি বলে, রিফ্রেশ যা। ঠিক আছে, দেখ এটা করলে লাস্টের ডিজিটটা হবে 0, বাকিগুলো সব 1 হবে, তার মানে 6টা 1, তারপরে একটা 0। কি ভুল করলাম নাকি কোথাও? হ্যাঁ দাদা, তাই হবে। 6টা 1, তারপর একটা 0। শিওর? তাই তো হচ্ছে, কিন্তু উত্তর তো মিলছে না। কিন্তু তাই তো মিলছে না যে। আচ্ছা ঠিক আছে, এটা হলো, তার তাহলে মানে কিছু এইটা ভুল হলো হচ্ছে। 6টা 1, তারপরে 0, মাইনাস 6 প্লাস 2, তার মানে হচ্ছে 6টা 1 0 মাইনাস 4, তাই তো? এটা অ্যান্সার মিলে গেছে, ঠিকই তো আছে। বুঝতে পারলেনি? দেখ ছোট ছোট হ্যাঁ দাদা, ক্যালকুলেশন মিলেছে গুলোকে ভালোভাবে করতে হবে। আমি এই যোগটা করতে দেখ, এটা করতেই পারতিস, কোনো অসুবিধা ছিল, কিন্তু এইটা করতে গেলে তোদের মাথা বেশি খাটাতে হবে, তো সবসময় ফাঁকি দেওয়ার চেষ্টা কর। তো আমি যদি 9 এর জায়গায় 10 মাইনাস 1, 99 জায়গায় 100 মাইনাস 1, মানে দেখ যটা 9 হবে একের পরে তটা 0 মাইনাস 1, তাই তো হয় না? 99 মানে কি, দুটো 9 মানে কি, একের পরে দুটো 0 মাইনাস 1, এরকম ভাবে লিখলাম। এই যোগটা করলাম, এই যোগটা করা একদমই সোজা, লাস্টেরটা 0 হবে, তার আগে 6টা 1 হবে, তাহলে 6টা 1 0 মাইনাস 6 প্লাস 2, তার মানে 6টা 1 0 মাইনাস 4। আচ্ছা, আমি একের সব, তিনটা কি কমন নিয়ে করলা? না একের 3 গুলো দেখ কখানা হ্যালো। ছিল, 6খানা একের 3, তাহলে 6 ইন্টু একের 3 মানে কত, 2 হয় না হ্যাঁ, লাস্টে? তাহলে এই জায়গা থেকে আচ্ছা আচ্ছা 4কে বাদ ঠিক দেব। তুই এক কাজ কর, লাস্টের 10টা ভাব, 10 থেকে যদি 4 বাদ দিই কত হয়, 0 6 হয়, বা তুই এমনিও করতে পারিস,
তো মানে আর কোনো ব্যাপারই হবে না যে আমার এই 6টা 1 0 -4 এটা করতে হবে। দেখ যদি আমার হয় 110 থেকে, তুই এটুকু বাদ দে যে 110 থেকে 4 বাদ দেব, কত হয়? 106 হয় না? তুই লাস্টের টুকু নিয়ে ভাবার চেষ্টা কর। তা আগে যেটুকু ছিল সেটুকুই থাকলো, পরেরটা 106 হয়ে গেল। ঠিক আছে, এমনি বিয়োগ করতে পারিস, কিন্তু মানে মুখে মুখে করার চেষ্টা কর। আমি এইখান থেকে দেখ, এখানে 0 আছে, 0 থেকে 4 বাদ দেবো, 0 থেকে 4 বাদ দেওয়া তো যায় না। তো আমি যদি এমনি করতাম, কিভাবে করতাম? 4 বাদ দেওয়া যায় না, মানে এখানটায় কত ধরবো? 10 ধরবো। 10 থেকে 4 বাদ দিলে কত হয়? 6। এখান থেকে 1 আসলো 0, তারপরে এগুলো যেমন আছে বসে যাবে। তো এইভাবেও করতে পারিস, বা সিম্পলি ভাব যে আগে যতগুলো আছে থাক, আমি 10 থেকে যদি 4 বাদ দিই 0 6 হয়। শুধু 6 লিখলে হবে না, কিন্তু 0 6 লিখতে হবে, কারণ এখানটায় ডবল ডিজিট আছে, তো এখানেও ডবল ডিজিট আসবে। সেটাকে যদি অ্যাভয়েড করতে চাস, লাস্টে কত হচ্ছে? 110। 110 থেকে 4 বাদ দিলে কত হয়? 106। এইটুকু 106 হলো, বাকিটুকু আগে যা ছিল তাই থাকলো। বোঝা গেল? 200 অঙ্কটা কর। ইয়েস স্যার। খুব ভালো অঙ্ক। 200 অঙ্কটা চেষ্টা কর, দেখিনি। 100 ট্রাম্প পর্যন্ত আছে। 200 অঙ্কটা কর। যে পারবি আগে করতে, দেখে দেখেই কর। যদি পারিস করতে, পরের দিন আমি যেদিন যাবো একটা কি বলে কিটক্যাট পাবি। তাড়াতাড়ি সব রেডিও ভাই, সামনে অনেক সুযোগ আসবে কিন্তু। এই হয়তো খুব তাড়াতাড়ি পিএসসির ক্লার্কশিপ বা কিছু বেরোবে নতুন করে। একটা তো চলছে, আর একটা বের করবে। দাদা 9/9 দিয়ে গুণ করলা, ওটা কি ক্যালকুলেশনের সুবিধার্থে? হ্যালো। হ্যাঁ, 9 বাই, দেখ 9 দিয়ে গুণ করলাম, কারণ 9 দিয়ে গুণ করলে তবেই আমি ওই 10-এর ওই ব্যাপারটা নিয়ে আসতে পারবো। হুম, বুঝলাম। ঠিক আছে, তাহলে এবার তারপরে তো হলো, টুকা কাজ। বল। আমার হয়নি, আমি ব্যাপারটা বুঝতে পারলাম। এবার তো টুকি নিতে পারবো, দেখি দেখি। কেউ কেউ পেরেছে স্যার? এই বল, কেউ পারলি? তুমি বলে দাও দাদা এটা। আল্লাহ, হয়নি। আচ্ছা দেখ, এই অঙ্কটা এরকম দিল, ধর পরীক্ষায় এরকম আসলো। এখানে কোনো এপি জিপি কিছু খুঁজে পাচ্ছিস? বল। কই?
এপিও নাই, ডিফারেন্সও সেম না, আর গুণিতকও সেম না, তাহলে এপিও নাই জিপিও নাই। এপি জিপি যদি না থাকে আমাদের পক্ষে সম্ভব নয় যোগফল বের করা। তাহলে আমাকে যে কোনো ভাবে সে এপি জিপিতে নিয়ে যেতে হবে। কিভাবে নিয়ে যাবো সেটা হচ্ছে কাজ। কারণ দেখ অঙ্ক যখনই আসবে আমাকে অঙ্কের প্রসেসটা দেখতে হবে যে কিভাবে আমি সেখানটায় পৌঁছবো। প্রথমে কি করলাম, 4 কমন নিলাম, তাহলে হলো 1 প্লাস 11 100 টার্ম। এখানেও এপিজিপি আসেনি। আমি কি করলাম দেখ, আমি 10-এর মানে এই 10-এর মাল্টিপুলে গেলে তখন আমি এপিজিপি খুঁজে পাবো। সেই জন্য আমি কি করব, 4/9 দিয়ে গুণ করলাম, তাহলে উপরে হয়ে গেল 9, উপরে সবগুলো 9 দিয়ে গুণ হয়ে যাবে 100 টার্ম। দেখ আমি জিনিসটা সেম রাখলেই হবে। আমি এখানে 4 কমন নিলাম, তারপরে নিচে 9 দিয়ে গুণ করলাম, উপরেও সবাইকে 9 দিয়ে গুণ করলাম, ঠিক আছে, 4-এর 9 কিন্তু এবার 9 মানে কত লিখবো, 10 মাইনাস 1, তারপরে 100 মাইনাস 1, 10 তারপরে মাইনাস 1। 1000 মাইনাস 1, প্লাস ডট 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 করতে করতে 100 টার্ম। এবার 10 মানে দেখ আমি দুটো জিনিসকে এবার আলাদাভাবে লিখছি, প্লাসগুলো আর মাইনাসগুলো। 10 মানে 10 টু দি পাওয়ার 1, 100 মানে 10 টু দি পাওয়ার 2, 1000 মানে 10 টু দি 1000 মানে 10 টু দি পাওয়ার 3, প্লাস ডট 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 করতে করতে কত দেখ 100 টার্মে কি হবে, দেখ ফার্স্ট টার্মে যদি 10 টু দি পাওয়ার 1 হয়, সেকেন্ডে 10 টু দি পাওয়ার 2, থার্ডে 10 টু দি পাওয়ার 3, তাহলে 100 টার্মটা হবে 10 টু দি পাওয়ার 100 মাইনাস এইরকম কতগুলো মাইনাস 1 হয়েছে, 100 খানা টার্ম আছে মানে 100 খানা মাইনাস 1 হয়েছে, তাহলে মাইনাস 100। তাহলে 4-এর 9 ইন্টু এটা একটা জিপি হলো এইটুকু, বল হবে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, হবে হবে। তাহলে এর ফর্মুলা কি, 10 গুণ করে তো সব। এ সমান কত 10, আর সমান কত 10, তাহলে আর এর ভ্যালু 1-এর থেকে বেশি, ফর্মুলা কি হয়, a ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস 1 বাই আর মাইনাস 1। তাহলে a মানে কত 10 ইন্টু আচ্ছা, নেটওয়ার্ক আর, কি আমার প্রবলেম হচ্ছে না দাদা, তোমার প্রবলেম হচ্ছে? তোর আমি তো শুনতে পাচ্ছি। তোর কথা শোনা যাচ্ছে না। বোঝা আচ্ছা, গেল এটা? আমার তো এরকম হয় না। ঠিক আছে। ঠিক আছে, এটা বুঝতে পারলি রে? হ্যাঁ। এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। দেখ এবার এই অ্যান্সার এরকম পরীক্ষা আসার চান্স খুব কম। এটা একটু কঠিন টাইপের অঙ্ক, কিন্তু হচ্ছে তোকে আমি বলছি যে দাদা এটা তোদেরকে আমি আরেকবার বলছি যে বলবে একটু? ক্যালকুলেশনটা শিখতে হবে। যেমন এখানে আমি এপিজিপি খুঁজে পেলাম না, তো আমার ইজিয়েস্ট প্রসেস এখানটা হচ্ছে 4 কমন না, 4 কমন নিলাম, তাও এপিজিপি পেলাম না। আচ্ছা 9-এর ঘরে যাই, 9 দিয়ে উপর নিচে গুণ করলাম, এখানে এপিজিপি পেলাম না, কিন্তু এইগুলোকে যদি ওই 10 100 এই আকারে লিখি তাহলে জিপি খুঁজে পাবো। এই প্রসেসটা তোদেরকে জেনে রাখতে হবে, ঠিক আছে? সবাই বুঝতে পারলি? দাদা এটা আরেকবার বলো না একটু। হুম, দেখ এক মিনিট। কে জিজ্ঞাসা করলি রে? আমি দিশা দাদা। এখানে এপি বা জিপি কিছু খুঁজে পাচ্ছিস? না, তাহলে এখানটা তুই কি খুঁজে পাচ্ছিস, মানে কি কমন পাচ্ছিস? 4 কমন নিতে পারবি, 4 পাচ্ছি, হ্যাঁ।
এখানে এপিজিপি পেলে? তো সেমই হয়ে যাচ্ছে বারবার 11 11 ঠিক আছে, আমি কি করলাম, উপর নিচে 9 দিয়ে গুণ করলাম। এখানেও পেলি না? হুম 9কে লিখলাম 10 মাইনাস 1, 99কে 100 মাইনাস 1 প্লাস 999কে 1000 মাইনাস 1, এইভাবে করতে করতে 100তম টার্ম। এখানে এইগুলো এক একটা টার্ম। এই প্রত্যেকটা টার্মে যদি প্লাস মাইনাসটাকে ভেঙে দিই তাহলে এরকম ভাবে লেখা যায় 10 প্লাস 100 মানে 10 স্কোয়ার, 1000 মানে 10 কিউব, এরকম করতে করতে 100 টার্ম, 100তম টার্ম। এই একটা পজিটিভ সিরিজটা। আর নেগেটিভ সিরিজে প্রত্যেকটা জায়গায়, আচ্ছা 100 দেখ, 10 মানে 10 টু দি পাওয়ার 1, সেকেন্ড টার্মটা সরি ফার্স্ট টার্মটা 10 টু দি পাওয়ার 1, সেকেন্ড টার্মটা 10 টু দি পাওয়ার 2, থার্ড টার্ম 10 টু দি পাওয়ার 3, তার নিশ্চয়ই 100 টার্মটা হবে 10 টু দি পাওয়ার 100। এটা না মানে এটা লাগবে না, তবু আমি বলছি প্রত্যেকটা টার্মে যদি 1 করে মাইনাস বেরোয় তাহলে 100টা টার্মে কত বেরোবে? মাইনাস 100 বেরোবে। বুঝতে পারলি? হুম এটা একটা জিপি যার ফার্স্ট টার্ম হচ্ছে হ্যাঁ 10, কমন রেশিও 10, তাহলে এর যোগফল, যেহেতু আর এর ভ্যালু 1 এর থেকে বড়, এর যোগফলের ফর্মুলা হচ্ছে a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 বাই r মাইনাস 1, মানে 10 মাইনাস 1 মানে 9 মাইনাস 1। এটাই অ্যান্সার। ঠিক আছে? হুম ঠিক আছে। আচ্ছা, এবার আমরা আর একটা খুব মানে ইম্পর্টেন্ট কনসেপ্ট শিখবো, সেটা হচ্ছে নাম্বার অফ জিরো। নাম্বার অফ জিরো মানে তোকে একটা বড় গুণ দেবে, দিয়ে বলবে যে আমার কতগুলো এখানটায় জিরো আছে। যেমন ধর দিল যে 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5 ইন্টু 6 ইন্টু, এরকম করতে করতে 10 পর্যন্ত সংখ্যার গুণফল। এখানে কতগুলো জিরো আছে বের করতে পারবি? মানে এই গুণফলটা করলে গুণফলটা শেষে কতগুলো জিরো হবে বের করতে পারবি? আচ্ছা আমাকে বল 1 ইন্টু 2 ইন্টু 3, এখানে কোনো জিরো আসবে গুণ করলে? না। এখন আসবে? তিনটা বড় বড় দোকান 24। আসবে না? না। এবার আসবে? আসবে 5 দোকানে 10। হ্যাঁ তার মানে কোনো গুণফলে জিরোটা কে নিয়ে আসে? এই 5, 5-এর সাথে 2 গুণ হয় তবেই জিরো আসে। তার মানে একটা গুণফলে 5 যতবার থাকবে জিরো ততবার আসবে। বোঝা গেল? বুঝতে পারলি আমার কথা? হ্যাঁ 5 যতবার থাকবে জিরো ততবার আসবে, কারণ যে কোনো গুণফলে 5 আর 2 মিলেই সেখানটায় কি তৈরি করে? জিরো তৈরি করে। এবার তোরা বলতে পারিস তাহলে তো আমি 2 যতবার থাকবে ততবার জিরো আসবে। অ্যাকচুয়ালি 2 আর 5-এর গুণফলেই তো জিরো তৈরি হয়। জেনারেলি 5-এর থেকে 2 বেশিবার থাকে। দেখ এখানে একবার 5 আসলো, কিন্তু আমার অলরেডি 3 বার 2 চলে এসেছে, তাহলে 3খানা জিরো তো আসবে না, একটাই জিরো আসবে, কারণ একটাই 5। ঠিক আছে? তাহলে এবার এইটা করব কিভাবে? তো যখন যে কোনো গুণে যদি তোর এখানটায় বলে, আচ্ছা আগে 5 দিয়ে বোঝাই, যদি এখানটায় বলে যে কতগুলো শূন্য আসবে, তুই লাস্টের সংখ্যাকে 5 দিয়ে ভাগ কর।
কত হয় 2। তার মানে এখানটায় দুখানা শূন্য আসবে। 1 থেকে 10 পর্যন্ত সংখ্যার যদি গুণফল বের করিস সেখানে টোটাল নাম্বার অফ জিরো আসবে দুখানা। ঠিক আছে, বুঝতে পারলি? হ্যালো, দাদা আরেকবার রিপিট করো তো দাদা একটু এটা। হ্যাঁ দেখ ভালোভাবে শিখিস। হ্যাঁ, এটা খুব একটা ইম্পর্টেন্ট একটা জিনিস। কনসেপ্ট যদি ক্লিয়ার না হয় এটা বুঝতে অসুবিধা হবে। যে কোনো সংখ্যা, ধর আমি 0 দিয়ে বলছি, পরে অন্য সংখ্যা দিয়ে বলছি, তোকে তুই বল এখানে 0 আছে, এইটা যদি গুণফল করিস এখানটায় কোনো 0 আসবে? বল। না দাদা 5 আসবে। এই 5 আসলে তবেই 0 আসবে। আবার এখানে গুণ করতে থাক, নতুন 0 কিন্তু অ্যাড হবে না, এই একটা 0 ছিল সেটাই আসবে। যখনই আবার এইটা আসবে তখন আরেকটা 0 চলে আসবে, তাই না? তোদের যদি বিশ্বাস না হয় তোরা গুণ করতে পারিস। হ্যাঁ দাদা তারপর দেখ, বলো। 3 দুগুণে 6, 4 6 24, এই পর্যন্ত কত? 24। এখানে যখন আসলে 120। আচ্ছা, 120 সাথে 6 720, 720 সাথে 7 গুণ কর সবাই। 720 ইন্টু 7 ইন্টু 7, এই পর্যন্ত যদি গুণ করিস তাহলে 5040, তার সাথে 8 গুণ কর, এসব এটার সাথে গুণ করলে 40 320, তার সাথে 9 গুণ কর, এই পর্যন্ত গুণ করলে 362 880, আর লাস্টে 10 গুণ করলে হবে 362 8800। আমি এই ভেতরের জিরোর কথা বলছি নি, আমি বলছি যে লাস্টে কতগুলো জিরো আসবে। তো লাস্টের জিরোটা সবসময় তৈরি করে কি 5 আর 2 এর গুণফল। কিন্তু যখন 1 2 3 4 5 এইভাবে গুণ করবি সেখানে 5 যতগুলো থাকবে তার থেকে বেশি 2 থাকে, কারণ এখানে একটা 2 আছে, এখানে 2 আছে, 6 এর ভিতরে 2 আছে, 8 এর ভিতরে 3খানা 2 আছে। তো 5 এর থেকে সবসময় 2 বেশি থাকে, সেই জন্য 2 এর সংখ্যা আমার ধরে লাভ নাই। আমাকে দেখতে হবে 5 যতগুলো আছে, যতগুলো 5 থাকবে ততগুলো 0 আসবে। দেখ এই পর্যন্ত শেষে একটাই 0 ছিল, যখনই এখানটায় আসলো শেষে দুটো 0 হয়ে গেল, কারণ কি এর ভিতরে আর একটা 5 চলে এসেছে। বুঝতে পারলি? মানে এভাবে যদি 15 অব্দি যায় তাহলে 3টে 0 আসবে। হুম, তো এভাবে 15 পর্যন্ত যায়, 15 ইন্টু পর্যন্ত, তাহলে 3টে 0 চলে হ্যাঁ আসবে। 15 পর্যন্ত গেলে 3টে 0 আসবে। ঠিক আছে, ঠিক আছে। এবার তোরা বের করবি কিভাবে? তোরা কিচ্ছু না, লাস্ট যে সংখ্যাটা আসবে তাকে 5 দিয়ে ভাগ করবি, 2, তার মানে লাস্টে দুটো 0 আসবে। ঠিক আছে, এইরকম ভাবে 1 2 3 এরকম করতে করতে 50 পর্যন্ত সংখ্যার গুণফল। তাহলে এখানে কতগুলো 0 আসবে? বল। 10টা। 10টা। তোরা লাস্টে 50কে 5 দিয়ে ভাগ করলে 10, তার মানে 10টা 0 আসবে। ঠিক আছে, ঠিক আছে, বল হ্যাঁ কি না বল। হ্যাঁ দাদা, হ্যাঁ হ্যাঁ দাদা হ্যাঁ বলো। হ্যাঁ দাদা। দাদা ঠিক আছে। এবার কথা হচ্ছে যে তোরা ঠিক বললি, এই 10খানা শূন্য কোথায় কোথায় আসবে দেখ, 5-এ 10-এ 15-তে 20 25 30 35 40 45 50, 3 2 5 3 2 5, এই 5 এই 10টা জায়গায় 5 আছে, সেই জন্য আমার 10টা শূন্য আসবে। এই তো, তাই তো? হ্যাঁ। এবার তোরা মিস করে গেলি, দেখ এই 25-এ একের বেশি দুখানা 5 আছে, এখানেও একটা 5 আছে এক্সট্রা, এখানেও একটা 5 আছে এক্সট্রা, তাহলে এরা তো আরো দুখানা শূন্য দিবে, দেবে না? ও
দেখ আমার যতগুলো 5 থাকবে দাদা আরেকবার বলো, দাদা ততগুলো আরেকবার বলো শূন্য এটা। হবে। তোরা ঠিক আছে 50 পর্যন্ত ভাগ করলি 10খানা হয়, 10খানা শূন্য হবে, খুব ভালো কথা। সেই 10খানা শূন্য কার কার জন্য হবে আমি লিখলাম, কিন্তু তোরা মিস করে গেলি 25-এর ভিতরে 2খানা 5 আছে, 50-এর ভিতরে 2খানা 5 আছে, তার মানে আরো দুটো শূন্য হবে, তার মানে টোটাল শূন্য হবে 12টা। তাহলে এটা কিভাবে বের করবি? যখনই এই ভাগ করার পর এই ভাগফলটা এই 5-এর থেকে বড় হবে তখন ওকে আবার ভাগ কর দিয়ে দুটো যোগ করতে। বোঝা গেল? আমি আর একটা অ্যান্সার করাচ্ছি, তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবি। ধর এইটা 1 2 3 করতে করতে 1200 পর্যন্ত কতগুলো শূন্য হবে? তাহলে কি করলাম, প্রথমে 1200-কে 5 দিয়ে ভাগ করলাম, কত হয় 240। 240 5-এর থেকে বড় তো? হ্যাঁ দাদা। তাহলে 240-কে আবার 5 দিয়ে ভাগ কর, 48। 48 5-এর থেকে বড়? হুম। 48-কে 5 দিয়ে ভাগ কর, 9। 9 5-এর 9। থেকে বড়? হুম। তার মানে যতক্ষণ এই ভাগফল 5-এর থেকে ছোট না হবে ততক্ষণ যে ভাগফলটা বেরোলো তাকে আবার 5 দিয়ে ভাগ, তাকে আবার যে বেরোবে তাকে আবার 5 দিয়ে ভাগ দিয়ে টোটাল যে যোগফল হবে এটা হচ্ছে টোটাল নাম্বার অফ শূন্য। বুঝতে পারলি? এবার কথা হচ্ছে যে কেন হয়। এই 1200টা যদি ধরি, 1200-তে 5 আছে, 1200/5 মানে 240। আচ্ছা 25 যেখানে যেখানে আছে সেখানে 1 টাকার এক্সট্রা 5 আছে, তাহলে 25 কতবার আছে 1200-এর ভিতরে? 1200/25, এটা মানেই কত? 240/5। আচ্ছা 25 ছাড়া 125 যত জায়গায় আছে সেখানে 3খানা করে 5 ছিল, যার 2খানা অলরেডি আমি ধরে নিয়েছি, একটা আমাকে আরো ধরতে হবে। তাহলে 125 কত জায়গায় আছে? 1200/125। এটা যদি 25 দিয়ে কাটাকাটি করিস তাহলে হবে 48/5। আচ্ছা 25 ছাড়া 3খানা 5 তো ধরলাম, 4খানা 5 আছে কার ভিতরে? 625-এর ভিতরে। তাহলে 625 যত জায়গায় থাকবে সেখানে আরো একটা করে এক্সট্রা ধরতে হবে। 625 কত জায়গায় আছে? 1200/625। এটা মানেই হচ্ছে 125 যদি কাটিস তোর হচ্ছে 125 দিয়ে কাটলে কত হবে? নিচেরটা হবে 5 আর উপরটা কত হবে কাটাকাটি করে নি, যাই হোক। তো এটা আলটিমেটলি এইটার সাথেই ম্যাচ করে, এই যে এইগুলোর সাথে ম্যাচ করে। সেই জন্য আমি বলছি কি শর্টকাট জিনিস, লাস্ট যত থাকবে তাকে 5 দিয়ে ভাগ করবি, যে ভাগফল হবে আবার 5 দিয়ে ভাগ করবি লিখবি, যে ভাগফল হবে আবার 5 দিয়ে ভাগ করবি লিখবি, আবার 5 দিয়ে ভাগ করবি লিখবি, যতক্ষণ ভাগ করা যাবে ভাগ করবি, দিয়ে ভাগফলগুলো যোগফল করে দিবি, সেটা হচ্ছে নাম্বার অফ জিরো। আর কেন আসে সেটা হচ্ছে এটা, প্রথমে বের করতে হয় কতগুলো 5 আছে, তারপরে কতগুলো 25 আছে, তারপরে কতগুলো 125 আছে, এইরকম। বুঝতে পারলি? দাদা এই যে এরকম ভাবে বার করলাম তো হচ্ছে এখানে কি 5 গুলো অ্যাড হয়ে গেল তাহলে এক্সট্রা যে আর 5 গুলো থাকে? কোন ভাবে বল? মানে এই যে 1200 পর্যন্ত যে সংখ্যা আছে তার মধ্যে তো 625 125 এগুলো আছে, তার সাথে তো 5 আছে। আচ্ছা আমি বলছি 1 থেকে 1200 পর্যন্ত গুণ কর, ঠিক আছে? আচ্ছা আমি তোকে শেখাচ্ছি যে 1200/5 মানে 240, যখনই ভাগফল বড় 240/5 মানে 48, আবার বড় 48/5 মানে হচ্ছে 9, আবার বড় 9/5 মানে হচ্ছে 1। আচ্ছা এবার এই জিনিসটাকে ভাব, কতগুলো 5 আছে? 1200/5 মানে 240। কতগুলো 25 আছে দেখ, সব 5গুলো ধরা হয়ে গেল। এবার 25গুলোর ভিতরে যেহেতু একটা করে এক্সট্রা 5 আছে তাই 25গুলোকে আমাকে ধরতে হবে। কতগুলো 25 আছে? 1200/25 মানে 48। বোঝা গেল? আচ্ছা একটা হ্যাঁ। করে 5 ধরা হয়ে গেল, দুটো করে 5 ধরা হয়ে গেল, এবার 3টে করে 5 যাদের ভিতরে আছে তাদেরকে ধরতে হবে। তাহলে 1200/125, এটা যদি ভাগ করিস 9 হবে। আচ্ছা 3টে করে 5 তো ধরা হয়ে গেল, এবার আমাকে কি একটা করে 5 ধরা হয়ে গেছে, দুটো করে 5 ধরা হয়ে গেছে, 3টে করে 5 ধরা আছে। এবার এমন কোনো সংখ্যা যদি থাকে যার ভিতরে 4টে 5 আছে তাকেও ধরতে হবে। 4টে 5 আছে কার ভিতরে?
625-এর ভিতরে, সে তো 1200-র আন্ডারেই পড়ে। তাহলে কতগুলো 625 আছে? 1200/625। এটা ভাগফল কত হয়? 1 হয়। দেখ এটা সব সেম, বুঝতে পারলি? ও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো তুই যেভাবে খুশি করতে পারিস। 204-এরটা বল, কে পারবি? ওই এবার কি হলো? 204-এরটা কর। 204 আর 205 কর। দাদা এখানে তো শূন্যই আসছে না। হ্যাঁ, শূন্য আসবে না, কারণ এখানটায় 2 নেই, 5 আছে, 2 2 নেই, নেই। তাহলে মাথায় রাখতে হবে শুধু 5 থাকলেই হবে না, 2ও 2 থাকতে দরকার। হবে। ছেলে মেয়ে না থাকলে বিয়ে হবে না, বুঝতে পারলে? আচ্ছা। সব হয় দাদা দারুণ এখন। দারুণ দারুণ এক্সাম্পল দাদা। হ্যাঁ, তোমার তো বিয়ের কথা শুনলেই তোমার মনের মধ্যে একদম বসন্ত জেগে উঠছে। 205 কে পারবি? দুশো পাঁচটা পারবি শুভম? কর ভাই। করছি করছি। দেব শুভশ্রী একসাথে নিচে ফেললে তোরা কি করছিস রে? ওটা ফিল্মের প্রমোশনের জন্য সব ডায়লগ মেরে দিয়ে। আমার জন্য কাজও নাই, সারাদিন এইসব শেয়ার করছে। এ সব ফেসবুকে তো ওই চলছে। কাজকাম নাই। হ্যাঁ দাদা হয়ে গেছে। হয়েছে? হ্যাঁ দেখ এখানটায় দেখতে হবে। দেখ এই অঙ্কটা করার সময় খুব সাবধানে করতে হবে, কারণ তোকে দেখতে হবে যে দেখ 2 কতটা আছে, 5 কতটা আছে। আচ্ছা, এখানটা যদি আমরা দেখি 5 কোথায় কোথায় থাকবে। দেখ 5, দেখ এখানে সব তোর ইভেন অড নাম্বারগুলো আছে। তাহলে প্রথম 5 5-এ, 10-এ নাই, কারণ 10 ইভেন নাম্বার, জোড় সংখ্যা। তাহলে 5-এর পরে 15, তারপরে 25, তারপরে 35, তারপরে 45, তারপরে 55, তারপরে 65, 75, 85, এতগুলো জায়গায় 5 আছে। এখানে একটা আছে, এখানে একটা আছে। 25-এর ভিতরে কটা 5 আছে? 2টো আছে। এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। 75-এর ভিতরে 2টো আছে, এখানে একটা। তাহলে টোটাল 5-এর সংখ্যা 1 2 4 5 6 7 8 9 10 11। 11খানা আছে 5। আর 256-তে 2 আছে 8খানা। তাহলে 5খানা 11খানা 5, 8খানা 2। তাহলে অবভিয়াসলি জিরো কতগুলো হবে? 8খানা হবে। কারণ মানে দুটো, একটা 5 আর একটা 2 মিলেই তো একটা জিরো তৈরি করবে। 11খানা 5 আছে, 5 আছে 11খানা, 2 আছে 8খানা। তাহলে এদের মানে ওই এরা কতগুলো কাপল তৈরি করবে? সেটা হচ্ছে 8খানা তৈরি করবে, আর 3খানা 5 এক্সট্রা থাকবে। বুঝতে পারলি? 206 দেখ, 206 7 কর।
সবাই করিস। হ্যালো দাদা, হুম, না বলছি কারেন্ট নাই আর চার্জ নাই কিছুতে। যে আজকের মতন আমি বাড়ি যাবো। কে ভাই তুই? ছোল্টু খেতে যাবে দাদা, ছোল্টু খেতে যাবে। রাজা। রাজা, শালা, তুই এত এত কারণ দেখালে হয়? তুই তো ঘাপলা করছিস, বোঝা যাচ্ছে মমতা ব্যানার্জি। না না অনেকক্ষণ ধরে বৃষ্টি পড়ছে আর কারেন্ট নাই। মানে আমার ল্যাপটপও এখানে চার্জ আছে নাই, নাকি? মোবাইলও চার্জ নাই। হুম, ও বৃষ্টির নিজ্ঞাত মধ্যে ছোল্টু লাইট। খেতে যাবে দাদা। তুই চুপ থাক। ঠিক আছে ঠিক আছে, পরে দেখে নিস, চাপ নাই। ঠিক আছে দাদা। কর সবাই। হয়ে গেছে। সবার হয়েছে ভাই? হ্যালো হ্যাঁ দাদা হয়ে হ্যালো। হ্যালো দাদা। হ্যালো, এ সবার হয়েছে রে? হ্যাঁ, কিন্তু দাদা কতগুলো অঙ্ক আছে? ফার্স্টে তো হচ্ছে দুইটা কি করে হচ্ছে বুঝতে পারছি না। বল। আমিও 2 কি করে হচ্ছে বুঝতে পারছি না দাদা। আরে 10-এ 5 × 2 না, 10-এ তো একটা 2 আছে, 20-তে একটা 2 থাকবে, 30-এ একটা 2 থাকবে। না দেখ, এখানে পাঁচ পাঁচ কতগুলো হচ্ছে বুঝতে পেরেছিস? হ্যালো, এক্সট্রা একটা 5 হচ্ছে না, যেটা হ্যাঁ সেটা দাদা কোনটা? বুঝতে পেরেছি। আচ্ছা দেখ, এখানে পাঁচ কোথায় কোথায় হবে? 5, 10, 15, 20, তাই তো? 25, 30, 35, 40, 45, এগুলোর গুণফল তো। 5 একটা 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 হ্যাঁ, একটা 25-এ হচ্ছে দুটো দুটো 5। একটা 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 4, 5, 6, 7, 8, 9, 10, তাহলে 10টা 5 হলো। আচ্ছা, 2 কটা আছে দেখ, এখানে একটা 2, এখানে দুটো 2 আছে, এখানে একটা 2, এখানে 3টে 2 আছে, টোটাল 7টা 2 হলো, তাই না? হ্যাঁ হ্যাঁ 20-র ভিতরে কি আছে? 4 × 5, 4-এর ভিতরে দুটো 2, 30 মানে কি? 15 × 2 মানে একটা 2, 40 মানে 8 × 5, 8-এর ভিতরে কটা 2? 3টে 2। বোঝা গেল? পরের গুলো সোজা। ইয়েস দাদা, কতগুলো অঙ্ক আছে? আমি তো জানি না রে ভাই। 209টা দেখ। 10:30 বাজে, আর কত পড়াবো? তা ছাড়বো আজকে? হ্যাঁ। ঠিক হ্যাঁ আছে, দাদা। তো তোরা অন্তত 209 আর 10টা করিস, হ্যাঁ? না বুঝতে পারলে অসুবিধা নাই, আমি দেখিয়ে দেবো। 209 আর 10টা করিস। আর ওইখানে 181 থেকে 184 পর্যন্ত বাকি আছে। সবাই একটু আগের কোশ্চেনগুলোকে করে নে, রিভাইজ করে নে, মানে ওই ফর্মুলাগুলো যেন মনে থাকে, তবে ওটা করাবো। ঠিক আছে, ওখানে 3-4টে অঙ্ক।
দাদা হোয়াটসঅ্যাপে দেখো একটা অঙ্ক পাঠালাম প্রফিট লসের, প্রবলেম হচ্ছে একটু বলো তো এটা। 209 আর 10 তোরা বাড়িতে প্র্যাকটিস করিস। আচ্ছা ও একটা, আচ্ছা এই অঙ্কটা আমি বলে দিচ্ছি এখানটাই। আচ্ছা 210 পর্যন্ত সবাই চেষ্টা করিস, তারপরে আবার কালকে করাবো। যদি এই অঙ্কটা দেখতে হয় থাক অঙ্ক এখানে, আর নাহলে ছাড়তে পারিস, মানে লিভ করে যেতে পারিস। এই অঙ্কটাই বলছে ওই এক মিনিট ভাই, অঙ্কটাই বলছে অন সেলিং 18 balls for 900, there was loss equal to cost price of 6 balls. What is the cost price of 1 ball? বলছে 18 খানা বল বিক্রি করলাম, দিয়ে আমার লস হলো, কি লস হলো? কস্ট প্রাইস অফ 6 বল, 6 খানা বলের কস্ট প্রাইস আমার লস হলো। 18 খানা বল বিক্রি করে 6 খানা বলের কস্ট প্রাইস লস হলো। আমি ধরলাম প্রত্যেকটা বলের কস্ট প্রাইস 1 টাকা, তাহলে 18 খানা বলের কস্ট প্রাইস কত টাকা? 18 টাকা। বুঝতে পারলি? এক্সও হ্যাঁ, ধরতে পারিস। আমি যদি ধরি, আচ্ছা এক না একই ধরো। একই ধরছি, প্রত্যেকটা বলের কস্ট প্রাইস 1 টাকা, তাহলে 18টা বলের কস্ট প্রাইস 18 টাকা। আচ্ছা এই 18টা বল আমি বিক্রি করছি, তাতে লস হচ্ছে কি 6টা বলের কস্ট প্রাইস, তাহলে লসের পরিমাণটা, এখানে লসের পরিমাণটা কত? 6টা বলের কস্ট প্রাইস মানে কত? 6 টাকা লস হচ্ছে। তাহলে এই 18 টাকার কেনা মাল আমি বিক্রি করছি 12 টাকায়, তাহলে এই 18টা বলের কস্ট প্রাইস 18 টাকা, সেলিং প্রাইস কত? 12 টাকা। কারণ এখানে আমার 6টা বলের, দেখ এটা এই যেটা দেওয়া আছে না যে 6টা বলের কস্ট প্রাইস লস হচ্ছে, এটা জাস্ট একটা একক হিসাবে দেওয়া আছে, এটা এমন কিছু না। আমি যদি প্রত্যেকটা বলের কস্ট প্রাইস হয় 1 টাকা, 18টা বল কিনেছিলাম 18 টাকায়, এখানে বলছে 6টা বলের কস্ট প্রাইসের সমান টাকা লস হয়েছে, মানে 6 টাকা লস হয়েছে, তাহলে বিক্রি করছে কত টাকায়? 12 টাকায়। তাহলে এই 12 ইউনিট সমান, এই 12 ইউনিট সমান হচ্ছে 900। তাহলে 1 ইউনিট সমান কত? 7 12 84, 5 12 60। ঠিক আছে, এবার বলছে কি জিজ্ঞাসা করছে? কস্ট প্রাইস অফ 1 বল, তাহলে কত? 75 টাকা। বুঝতে পারলি? হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে তাহলে রাখলাম, পর সবাই। ওকে ঠিক আছে।